নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রচারের প্রাক্কালে মোদিজির বেশ কিছু বিষয়, যেটা কিনা জ্যোতিষশাস্ত্র মতে ভোট বাক্সে বিশেষ প্রভাব ফেলতে চলেছে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে প্রচার কার্যের প্রাক্কালে মোদিজি হঠাৎই এক ঝালমুড়ির দোকানে গিয়ে উপস্থিত হয় এবং ঝালমুড়ির দোকানদারকে বলেন, ঝালমুড়ি কেতনা? তো ভাইয়াও বলে 10 টাকার 20 টাকার ঝালমুড়ি তার কাছে আছে। तो मोदी जी आबारो बोलें कि ठीक है 10 रुपया का झालमुड़ी खिलाइए। और भाइया तो आनंदे आट्टोहारा एकदम मोदी जी तार दोकाने उपस्थित, ये तो स्वप्नेও भाइया कोनो दिन भाबते पारेनी। फले मोदी जी साधारण बांगालिर स्वभावसिद्ध भंगितेই এবং বাঙালিয়ানা মিশে আছে এমন কিছু ভঙ্গিতেই পকেটে হাত দিয়ে উনি টাকা বের করলেন এবং দেখা গেল সেখানে 10 টাকা 20 টাকার নোট আছে। সাধারণ মধ্যবিত্ত বাঙালি মানুষের পকেটে সচরাচর যেটা থাকে আর কি, 500 টাকাও 200 টাকা থাকে। তো মোদিজির পকেটে 10 টাকার নোট দোকানদারকে ধরিয়ে দিল, দোকানদারও ঝালমুড়ি বানালো এবং মোদিজি সেই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খেলো এবং তার সঙ্গে যারা আছে তাদেরকেও অল্প অল্প ঝালমুড়ি খাওয়ালো। ঝালমুড়ি বিষয়টা কি? বিষয়টা খাদ্য বস্তু। সুতরাং মোদিজি তো সাধারণ হিসাবেই উনি একটা ঝালমুড়ির দোকানে গেছেন এবং সেখানে বাঙালিয়ানা সাধারণ বাঙালিদের মতনই উনি সেখানে অর্ডার করেছেন এবং ঝালমুড়ি খেয়েছেন। বাঙালি মানুষ যেটা পছন্দ করে আর কি, বিষয়টা হলো এটা। সুতরাং মোদিজির ঝালমুড়ি সাথে সাথে পরের দিনকে কি দেখা গেল? পরের দিনকে দেখা গেল তৃণমূলের মদন মিত্র ঝালমুড়ি বিক্রি করছে এবং মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তৃণমূলের সব নেতাদের মুখেই মোদিজির ঝালমুড়ির প্রসঙ্গ উঠে আসলো এবং কটাক্ষ করতে কেউ ছাড়েনি মোদিজিকে। পক্ষান্তরে এটা কি হলো জানেন? মোদিজির ঝালমুড়ি এই ভোট প্রচারে এবং এই ভোট বাক্সে মোদিজি তথা বিজেপির মাইলেজ বেশি হয়ে গেল। কেন? বিরোধীরা যতই এই বিষয়টাকে নিয়ে নাড়াঘাটা করলো ততই মোদিজির ঝালমুড়ি আরও বেশি প্রচার পেয়েছে। প্রথম দফার ভোট, যেটা কিনা স্বাধীনতার পর থেকে এই যে 92% ভোটদান হয়েছে, স্বাধীনতার পরে এত ভোটদান কোনো নির্বাচনেই হয়নি। সুতরাং 92% ভোটদান করেছে এবং মোদিজি খুশি, অমিতজি খুশি, সবাই খুশি। আর বিশেষজ্ঞদের হিসাব মতে যদি কোনো নির্বাচনে ভোটদানের পার্সেন্টেজ বেশি হয় সেক্ষেত্রে সরকার পক্ষের চিন্তার কারণ। সুতরাং প্রথম দফায় উনি যে ঝালমুড়ি খেয়েছিলেন এবং ঝালমুড়ির ঝালেই একবারে 92% ভোটদান হয়েছে এবং দুদিন বাদে মোদিজি আবারও প্রচারে এসে বলেছেন, ঝালমুড়ি হাম ভি খায়া লেকিন ঝাল লাগ গিয়া তৃণমূল কা ঝালা লাগ গিয়া আর ঝালমুড়িতে হাম খায়া। সুতরাং ঝালমুড়ির বিষয়টা প্রচারে কিন্তু বড়ভাবে উঠে এসছে। মাঝখানে বলে নিই ঝালমুড়িটা কি? খুব সাধারণ একটা খাদ্য বস্তু, সাধারণ খাদ্য বস্তু। সুতরাং ঝালমুড়ির প্রচারটা মোদিজির ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলছে এই জ্যোতিষশাস্ত্র মতে। আমি আসব কেন ফেলছে, আমি পুরোপুরি ব্যাখ্যা করব। এবং 92% এর ভোটদানের পার্সেন্টেজ। দ্বিতীয় দফার যে ভোট আরম্ভ হয়েছে, গতকাল আমি দেখলাম মোদিজি হঠাৎ সকালবেলায় দ্বিতীয় হুগলি সেতুর সন্নিকটে উনি নৌকার মধ্যে ক্যামেরা হাতে নৌকা বিহার করছেন, ঘুরে ঘুরে দেখছেন নৌকার বিভিন্ন সিন সিনারি উনি ফটোগ্রাফিতে ওঠাচ্ছেন এবং সোশ্যাল সাইটে মোদিজি নিজে প্রচুর
ফটো পোস্ট করেছে, আর সেই ফটো পোস্টে মানুষের একদম উচ্ছ্বসিত প্রশংসা, কমেন্টস প্রচুর এসছে, লাখ লাখ কমেন্টস এসছে। সুতরাং এই যে বিষয়টা, জলের ওপরে নৌকায় ঘুরে বেড়াচ্ছে মোদিজি, বস্তুটা কি? জল। জ্যোতিষশাস্ত্র মতে মোদিজি এই যে অজান্তেই, উনি তো জানেন না, অনেক রকমভাবেই তো প্রচার করছেন, জলের ওপরে নৌকা বিহার। আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে বলতে পারি যে এইটা বিজেপি এবং মোদিজিকে কিন্তু এই দ্বিতীয় দফাতেও অনেক বেশি মাইলেজ দেবে। কিছু উচ্চ মানসিকতা লক্ষ্য করা গেছে। ওনার কনভয় চলছিল, কনভয়ের পেছনে একটা অ্যাম্বুলেন্স ছিল, এবং মোদিজি যখনই লুকিং গ্লাসে দেখছে যে পেছনে একটা অ্যাম্বুলেন্স আটকে রয়েছে, তখন মোদিজি নিজেই সিকিউরিটিকে অনুরোধ করে যে তার কনভয়টাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে যাতে অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দেওয়া হয়। যথারীতি তার সিকিউরিটিরা মোদিজির কথা শুনেছেন। এটা একটা উচ্চ মানসিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। একজন মুমূর্ষ রোগীকে উনি ছেড়ে দিয়ে। এছাড়াও আরও কিছু লক্ষ্য করা গেছে এইবারের প্রচারে। কি লক্ষ্য করা গেছে? মোদিজি প্রচারের প্রাক্কালে হঠাৎ এক বিয়ে বাড়িতে প্রবেশ করে এবং বিয়ের দম্পতিকে উনি আশীর্বাদ করেন এবং সাথে সাথে বলেন, বিনা নিমন্ত্রণে তোমাদের বিয়ে বাড়িতে এসছি, তোমরা এই বিষয়টাকে কিছু খারাপ পাওনি তো? খারাপ পাওয়া তো দূরের কথা, নবদম্পতি মোদিজিকে দেখে তাদের হাতে তো চাঁদ এসছে, এরকম একটা বিষয়। সুতরাং এই সকল বিষয়গুলি কিন্তু এবারে লক্ষ্য করা গেছে। কিন্তু বিয়ে বাড়িতে উপস্থিত অ্যাম্বুলেন্সকে পাস করিয়ে দেওয়া, এগুলি আমার জ্যোতিষশাস্ত্রের মতে বড় প্রভাব ফেলবে না। ফেলবে কোনটা? ঝালমুড়ি ফেলবে, এবং ঝালমুড়ি অলরেডি ফেলেছে। প্রথম দফার ভোটে ঝালমুড়ি অলরেডি প্রভাব ফেলেছে, যেটা কিনা স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে 92% ভোটদান কোনো নির্বাচনে দেখা যায়নি, যেটা কিনা এতদিন বাদে হয়েছে। আরেকটা কি? জল, অর্থাৎ গঙ্গাতে নৌকা বিহার করছে মোদিজি। সুতরাং জল তরল বা তরলের একটা রূপ। আমি যেটা বলতে চাইছি, মোদিজি আজ থেকে 15 বছর পিছিয়ে যান। যখন উনি মুখ্যমন্ত্রী থেকে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে লড়াই আরম্ভ করলেন, সেই সময় একটা কথা ভেসে আসলো এবং সর্বত্র প্রচার কার্যে এটা ছড়িয়ে পড়ল। মোদিজি ছোটোবেলাতে চা বিক্রি করেছে, মোদিজি চাওয়ালা। মোদিজি স্টেশনে, গুজরাট স্টেশনে উনি চা বিক্রি করেছেন একটা সময়। বিশেষ করে সেনাবাহিনীরা যখন ওই স্টেশনে নামত, মোদিজি তাদেরকে পরিষেবা দিত। অর্থাৎ একজন সংগ্রামী দেশপ্রেমিকের একটা আত্মা মোদিজির মধ্যে আছে। সুতরাং চাওয়ালা মোদিজি, চা বিক্রেতা মোদিজি, এটা একটা ব্যাপক প্রচার নিয়েছিল। কোন সময়? যখন উনি প্রধানমন্ত্রী রূপে লড়াইতে নামলেন। সুতরাং এই যে মোদিজি চাওয়ালা, মোদিজি ছোটোবেলায় চা বিক্রি করেছিলেন, চাটা কি? তরল, এবং এটা ব্যাপক প্রচার পেয়েছিল। এবং চাওয়ালা মোদিজি, চা বিক্রেতা মোদিজি, মোদিজিকে প্রধানমন্ত্রী রূপে প্রতিষ্ঠা করতে প্রচুর এর সাহায্য ছিল। জ্যোতিষশাস্ত্র মতে মোদিজি যে প্রধানমন্ত্রী হয়েছে, মানুষের মনে এফেক্ট করেছিল একজন চাওয়ালা, সে আজকে ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছে, সুতরাং সবাই মিলে তাকে ভোট দাও। সুতরাং মানুষ একদম 2 হাত দিয়ে মোদিজিকে ভোট দিয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী থেকে মোদিজি হয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং বর্তমানে উনি পরপর প্রধানমন্ত্রী রূপেই উনি চলেছে, 3 বারের প্রধানমন্ত্রী মোদিজি। সুতরাং চা এটা একটা তরল, অর্থাৎ তরলের একটা রূপ। ঠিক আছে, এই চা বিক্রেতা মোদিজির প্রভাব পড়েছিল ভারতের প্রধানমন্ত্রী যখন হিসাবে লড়াই করছেন তখন। পশ্চিমবঙ্গের উনি প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছেন, এবং ঝালমুড়ির ব্যাপারে ব্যাপক প্রচার হয়েছে। ঝালমুড়িটা কি? খাদ্যবস্তু। তারপরে গতকাল উনি নৌকা বিহার, জলের ওপরে উনি ঘুরে বেড়াচ্ছে, ফটোশ্যুট করছে। এবারে জ্যোতিষশাস্ত্র মতে আমি আসি।
মোদিজির রাশিটা কি আছে? বৃশ্চিক রাশি। মোদিজির বৃশ্চিক রাশি, যদি বৃশ্চিক রাশিকেই কেন্দ্র আমি করি তাহলে নবম স্থান অর্থাৎ ভাগ্যের স্থানের মালিককে চন্দ্র। চন্দ্র ভাগ্যের স্থানের মালিক এবং চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে, সুতরাং নবমপতি তার রাশিতেই অবস্থান আছে। সুতরাং ভাগ্যে কি আছে? চন্দ্র। চন্দ্র কি দেয়? চন্দ্র খাদ্যবস্তু দেয়, চন্দ্র তরলকে নির্দেশ করে, জল, চা অথবা তরলের অন্য কোনো রূপকে নির্দেশ করে চন্দ্র। সুতরাং ওনার ভাগ্যস্থানে আছে কর্কট, কর্কটের মালিককে চন্দ্র। চন্দ্র কি দেয়? চন্দ্র হলো খাদ্যবস্তুর প্রভাব বাড়ায়, চন্দ্র হলো তরলের ওপরে কাজ করে। মহাকাশে যে চন্দ্রের আকর্ষণ বিকর্ষণে জোয়ার ভাটা হয় এটা আমরা সবাই দেখেছি। সুতরাং চন্দ্র মোদিজির ভাগ্যে লক্ষ্মী যোগ সৃষ্টি করে আছে। সুতরাং মোদিজি যেখানে খাদ্যবস্তুর বিষয়ে উনি নাড়াচাড়া দেবেন প্রচারে, অথবা জল অথবা তরলের ওপরে কোনো বিষয় থাকবে, সেখানেই মোদিজি জয় জয়কার লাভ করতে পারবে। মোদিজি আগেও চা বিক্রেতা, চাওয়ালা মোদিজি, এই সকল কথা শোনা গেছিল যখন উনি প্রধানমন্ত্রী রূপে এগোচ্ছিলেন এবং প্রচুর সফলতা পেয়েছে। ঠিক এইবারে এসে ঝালমুড়ি খেয়ে প্রথম দফাতেই 92% উঠিয়েছে। আবারও দ্বিতীয় দফায় কী করলো? হঠাৎ করে উনি গঙ্গায় গিয়ে উনি ঘোরাফেরা করছে, নৌকা বিহার করছে। সুতরাং জ্যোতিষ শাস্ত্র মতে মোদিজির ঝালমুড়ি, মোদিজির নৌকা বিহার, প্রথম দফায় ঝালমুড়ি বিরাট প্রভাব ফেলতে চলেছে ভোট বাক্সে। দ্বিতীয় দফাতে নৌকা বিহার, আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে বলতে পারি যেটা কি না দ্বিতীয় দফার ভোট বাক্সে এর বিরাট প্রভাব পড়বে, যেহেতু জলের ওপরের বিষয়। আমি বারবার বলছি, জল বা তরলের যে কোনো রূপ মোদিজির ভাগ্যে প্রবলভাবে প্রভাব বিস্তার করে এবং সেটা ভোট ব্যাংকে বা ভোট বাক্সে বড়োভাবে এর প্রভাব আসবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2024, আমি আরও কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ শাস্ত্র মতে আমি ভিডিও আনতে চলেছি, সবাই দেখতে থাকুন।